বিশ্বকাপের মূল পর্বে নামার আগে শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল মিশরকে 2-1 গোলে হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের হয়ে গোল করেন ব্রুনো গুইমারেজ ও তরুণ ফরওয়ার্ড এনরিক। মিশরের একমাত্র গোলটি আসে মোস্তফা জিকোর পা থেকে। খেলা শুরুর পর থেকেই দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণের ফুটবল উপহার দেয়। সপ্তম মিনিটে মিশরের রক্ষণভাগের ভুলকে কাজে লাগিয়ে প্রথম গোল আদায় করে নেয় ব্রাজিল। ডি বক্সের ভেতর থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন নিউক্যাসল ইউনাইটেডের তারকা ব্রুনো গুইমারেজ। তবে ব্রাজিলের সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র 4 মিনিটের ব্যবধানে পিএসজির অভিজ্ঞ ডিফেন্ডার মার্কুইনহোসের ভুলের সুযোগ নিয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান মোস্তফা জিকো। তার গোলেই সমতায় ফেরে মিশর। প্রথমার্ধের বাকি সময় উভয় দলই কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ গড়ে তুললেও আর কোনো গোলের দেখা পায়নি। ফলে 1-1 গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই একাধিক পরিবর্তন এনে পুরো স্কোয়াডকেই পর্যবেক্ষণের সুযোগ নেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। কোচের এই পরিবর্তনের সুফল আসে খুব দ্রুতই। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার 6 মিনিট পর রাফিনহার বাড়ানো বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে দারুণ এক শটে গোল করেন 19 বছর বয়সী এনরিক। তার গোলে আবারও এগিয়ে যায় ব্রাজিল। এরপর সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় পিরামিডের দেশ মিশর। তবে ব্রাজিলের নতুন রক্ষণভাগকে ভাঙতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত এনরিকের গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। ফলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানো এক জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ব্রাজিলের হয়ে জয়সূচক গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তরুণ তারকা এনরিক। এবারের বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে আপনার প্রত্যাশা কতটুকু জানাতে পারেন ভিডিওর কমেন্টে। রাহুল আল আমিন, বিডিআই স্পোর্টস।